আসসালামু আলাইকুম। মানে গুজব যে ছড়াইতে হয় কিভাবে, এটা বাস্তব বিএনপি সমর্থকদেরকে না দেখলে বাংলাদেশের মানুষ বুঝতেই পারতো না যে গুজব এইভাবে ছড়াইতে হয়। হাতে হাতে মিটার এবং যে খাম্বা নিয়ে গুজব ছড়াইতেছে তারা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি ভিডিওটা দিতেছি, দেখেন বাস্তব ভিডিও হচ্ছে কোনটা আর তারা গুজব ছড়াইতে পারবে না। প্রথমে তাদের গুজবটা দেখেন। হাতিয়াতে বিদ্যুৎ পিলার ও মিটার নিয়ে চলছে রমরমা ব্যবসা। ২৫০০ টাকার মিটার বিক্রি হচ্ছে ১০,৫০০ টাকা। মিটার না থাকার কারণে দোকান থেকে মিটার কিনে নিয়ে যায়। সরকারি খরচ হচ্ছে ৩,০০০ টাকা। তো অনেকে ১০,০০০ টাকা দিয়ে মিটার কিনে নেয় এই দোকান থেকে, কেউ ১১,০০০, কেউ ১২,০০০, যে যত টাকা দামের কিনে নিতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো এই জন্য দেখেন তারা কিভাবে হাতিয়ার মানুষদেরকে দ্বিধাদ্বন্দ্বে পালাবে, হাতিয়ার মানুষদেরকে ঐক্যবদ্ধটাকে নষ্ট করবে। এটাতে তারা নির্বাচনের আগ থেকে নিয়ে ৫ আগস্টের পর থেকে নিয়ে শুরু করছে, যে বিশেষ করে নির্বাচনের পর থেকে আব্দুর রহমান মাসুদ ভাই কীভাবে যে তারা ব্যর্থ করবে এই চেষ্টাতেই আছে, কিন্তু রাখে আল্লাহ মা রেখে। আসসালামু আলাইকুম। গুজব যে ছড়াইতে হয় কিভাবে, এটা বাস্তব বিএনপি সমর্থকদেরকে না দেখলে বাংলাদেশের মানুষ বুঝতেই পারতো না যে গুজব এইভাবে ছড়াইতে হয়। হাতে হাতে মিটার এবং যে খাম্বা নিয়ে গুজব ছড়াইতেছে তারা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি ভিডিওটা দিতেছি, দেখেন বাস্তব ভিডিও হচ্ছে কোনটা আর তারা গুজব ছড়াইতে পারবে না। প্রথমে তাদের গুজবটা দেখেন। হাতিয়াতে বিদ্যুৎ পিলার ও মিটার নিয়ে চলছে রমরমা ব্যবসা। ২৫০০ টাকার মিটার বিক্রি হচ্ছে ১০,৫০০ টাকা। মিটার না থাকার কারণে দোকান থেকে মিটার কিনে নিয়ে যায়। সরকারি খরচ হচ্ছে ৩,০০০ টাকা। তো অনেকে ১০,০০০ টাকা দিয়ে মিটার কিনে নেয় এই দোকান থেকে, কেউ ১১,০০০, কেউ ১২,০০০, যে যত টাকা দামের কিনে নিতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো এই জন্য দেখেন তারা কিভাবে হাতিয়ার মানুষদেরকে দ্বিধাদ্বন্দ্বে পালাবে, হাতিয়ার মানুষদেরকে ঐক্যবদ্ধটাকে নষ্ট করবে। এটাতে তারা নির্বাচনের আগ থেকে নিয়ে ৫ আগস্টের পর থেকে নিয়ে শুরু করছে, যে বিশেষ করে নির্বাচনের পর থেকে আব্দুর রহমান মাসুদ ভাই কীভাবে যে তারা ব্যর্থ করবে এই চেষ্টাতেই আছে, কিন্তু রাখে আল্লাহ মা রেখে।